কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। ইস্তেরি করে বলা তো ভাবি আজকে ওদের নামা শুধু দাঁড়ে না, শুধু মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করিলে পারে, বিদেশ থেকে স্বামী ফোন করে, কথা বুঝতেছে না। ওদের নামা শুধু দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করিলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। ও স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওইটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। রাসূল বলেছে ইয়ার বলি বিদ্যা উঠে যাবে ইয়াকসুরুল জাহিল, জাহিলিটা বর্ষিত হবে। এই কথা আমি বলি নাই, কথা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল্লাকান আল্লাহু আকবার। বানানোর জন্য যারা সহযোগিতা করছে, যারা টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, এরপরে আমাদের কমিটি গঠন করিয়া পরিচালনা করছে, সাহায্য সহযোগিতা করিয়া মাদ্রাসা বানাইছে। আল্লাহ তাদেরকে যদি জান্নাতে না দেয় আমি জান্নাতে যাব না, আল্লাহ রহমতের দরিয়া দোষ মারবে। এই খাতিরে যে আপনারা দান খয়রাত করতেছেন মাদ্রাসার জন্য, কিয়ামতের ময়দানে এই খাতিরে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাহলে নামাজ যদি শিখতে চান কোরআন পড়া দরকার আছে না নাই? তাহলে আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতু যাকাত, তুমি যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা, আর রমজান মাসে রোজার কথা 1 থেকে 2টি জায়গা বলছে। তাহলে কোন জ্ঞানে তুমি নামাজ ছাড়ে দিয়ে রাখছে? হাতে পড়ছে বালা, গলায় হলো মালা, এরপরে আপনার হাতে বালা, পরনে পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কয় খাসার ভিতর আছে পাখি ঢুকলো কিভাবে। এই যে খাসার ভিতর আছে না পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে বদিলে ববে খবর কে পাবে। হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি খুকা যেটা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, পাখি বলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখি বলে বেশি বেশি করে রোজা করো, পাখি বলে বেশি বেশি করে আপনার কোরআন আপনার জিকির করো। কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। আমার নবী বলেছে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে এরকম করে ডলন দিলে বাদান শরীরের ময়লা বাদান পরিষ্কার হয়ে যায়। আপনার কলপে যদি ময়লা পড়ে এই ময়লা আপনি কি দিয়ে তুলবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও মনের ময়লা মুজবে কেমনে, খাদ্যটা যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মোলে, চিকের গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে। মনের ময়লা মুজবে কেমনে, কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো। আল্লাহর নবী বললেন কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দেয়। আপনার লোহা যদি জং ধরে খালি বাড়িলে বাদান জংটা বাদান ছাড়ে না, জং যদি ছাড়াইতে চান আপনার কামারের কাছে বাজার নিয়ে যাইতে হবে। কামার আপরের মধ্যে দিয়ে, কামার আপরের মধ্যে দিয়ে এই লোহাটা যখন পোড়াইবে লাল টকটক করবে, একটা হাতুড়ি হাতে দিবে আর একটা লোহার সিলের উপর রেখে যখন বাড়ি দিবে ময়লা গুনে বাদান ছিটকে ছিটকে পড়বে। জোর কোন ঠিক কিনে? আপনার কলবের ময়লা যদি আপনি
আপনি সিটকা ফালাইতে চান, পরিষ্কার যদি করতে চান, জিকির করা লাগবে কার? আপনি জিকির করবেন ইয়া আল্লাহ, আই জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো ধরনের জিকির করতে পারেন, ইয়া আল্লাহ, ইয়া হাইয়ুন, ইয়া কাইয়ুম, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া খালেক, ইয়া মালিক। এই ধরনের নাম ধরে ডাকবেন, তা না ধরিয়া আমাদের জিকির, আমাদের দেশে জিকির করে কেউ বাংলা থাকে গাছতলাতে, কেউ থাকে বাইসন্তলায়, মাছি কাটিয়ে খাগা তেল ধর সেটা নিয়ে। খুব খারাপ লাগতেছে মনে হয় নিয়ে। নারায়ণ তাকবীর। আখিরে মোনাজাত পর্যন্ত আসাম তো। আমি তো কোনো ভূমিকা নাই, সরাসরি ওয়াজে চলে গেছি। কি কর, আমি কি ভূমিকা দিছি নাকি? ভূমিকা নাই, সরাসরি ওয়াজ। 3 ঘন্টার ওয়াজ 2 ঘন্টা শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আরে আল্লাহ রে, আমি তো তাই বলতেছি নাকি? আমল লিবের লেগে বসে আছি, খালি পাবলিক দিবে, আমি খালি নেব। আলহামদুলিল্লাহ আমার ভাই আমার। তাহলে আল্লাহ কি মুসল্লা নামাজের পাতা 80 থেকে 82 টাকা বললেন। আপনার ছেলের বয়স হয়ে গেছে 20 বছর। আপনার ছেলেকে জবাই করে গোশত বিলেনের যদি আইন থাকতো, তাহলে জবাই করে দিলে আপনাদের গ্রামের মানুষ খায়া ফুরাইতে পারতো না। আপনার ছেলের 20 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত আপনার ছেলে মসজিদে যায় না। 1 বছর ধরে আপনার ছেলে ফজরের নামাজ পড়ে না। আপনি কেমন বাবা? আপনি কেমন বাবা? আপনার ছেলের বয়স 20 বছর, 1 বছর ধরে ফজরের নামাজ পড়ে না। আপনি বাবা একটা কথা বললেন না, আপনার 5টা মনে একটা কথা কয় না যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। এ কথা কার? জোরকন কার? না না, আপনি বানাইলেন। তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। তোমার ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত 1 বছরের মধ্যে তোমার ছেলে ফজরের নামাজ পড়ে নাই। তুই বাবা নাকি? তো মানুষ কর। 5টা মনে তোমার একটা কথা কয় না। আবার কিছু বাবা আছে, বাবার বয়স 60 বছর, মসজিদে যখন আযান দেয়, মসজিদে আযান দেয়, ওই বাবা কি করে? 60 বছরের বুড়ো চাষতলে বসে সাবিব খানের চা খায়, আর সাবিব খানের সামনে ছবি দেখে, আর বিড়িটারে এরকম করে। তোর 5টা মনে একটা কথা কয় না, মসজিদে আযান দিচ্ছে, তুই কোন জ্ঞানে কোন বিবেকে তুই বসে বসে সাবিব খানের সামনে ছবি দেখিস আর বিড়িটা নিশ্চয় লজ্জা করে না? আল্লাহ তো দুনিয়া পাঠাইছে, পাঠা আল্লাহ ভুল করছে নাকি? কথা কয় তো বিড়ি টানে টানে, বিড়ি টানে, বিড়ি টান দিয়ে মুখ দেবাই করে, এরকম টান দিয়ে মুখ বন্ধ করে লাগ দেবাই করে। আযান দিলে পশু পাখি বলরব করে ওঠে, আপনারা শোনেন না? এটা তো লগত কথা শোনে, খালি পশু পাখি। আযান দিলে কুত্তা, যখন আযান দেয় হাইয়া আলা সালাত, তাহলে কুত্তা কথা কয়। তাহলে আযান দিলে কুত্তা খেয়ে খাবার থেকে কুত্তার চাইতে নিকৃষ্ট তুই আজ মসজিদে যাস না, কথা কর না কেন? না এখন তো ঠিক করে চিল্লা চিল্লা করে যাও, তুমি তো যাও না। আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনি বাবা, এই ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিলেন। মেয়ের বয়স হলো আপনার 10 বছর, আপনি তার হাতে স্ক্রিন টাচ কোন জ্ঞানে কোন বিবেকে আপনি তুলে দিলেন? আপনার 10 বছরের ছেলের হাতে মোবাইল ফোন তুলে দিলেন। আপনার ছেলে তো কোনোদিনও ভুল করে মায়ের কাছে ফোন দেয় নাই, ভাইয়ের কাছে দেয় নাই, বাবার কাছে দেয় না। আপনি যদি ভুল করিয়া ছেলেকে টেস্ট করবার জন্য যদি ছেলেকে রিং দেন, ছেলের মোবাইল থাকে বাজানো ওইটি, তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওইটিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার কাছে করিতেছো তুমি ফিল্ডিং?
তার কাছে জিজ্ঞাসা করলে বলে বাবার ফোন করিয়াছে, বাবার বড় বড় গুণে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। এইভাবে কত করবে সেদিন, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। কত ইস্তেরি করে বলা তো বলবে ওদের নামা শুধু দাঁড়ে না, শুধু মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করিলে পারে, বিদেশ থেকে স্বামী ফোন করে, কথা বুঝতেছে না। ওদের নামা শুধু দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করিলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। ও স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওইটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। রাসূল বলেছে ইয়ার বলি বিদ্যা উঠে যাবে ইয়াকসুরুল জাহিল, জাহিলিটা বর্ষিত হবে। এই কথা আমি বলি নাই, কথা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা দেখেন 30 বছর আগেকার ঘটনা বলি। আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলা দেখছি ছেলের বয়স 5-6 বছর, তোর মা একটা আমপাড়া তুলে দেয়, বাবা মুক্তবে যাও, মাদ্রাসা দাও, কোরআন শরীফ পড়া শিখবা। সুবহানাল্লাহ। এই বাচ্চারা আমপাড়া নিয়ে সুমাখা বুকে লাগা, থুরথুর করে কাঁপে। তখন তো শীতের এত পোশাক ছিল না। বলতেছে মা আমার শীত ধরছে। মা করে কি দৌড়ে যা ঘরে থেকে বাবার লুঙ্গি এনে বাস করে বাইরে দিচ্ছে। কথা কন মাদ্রাসায় গেছে। আবার মেয়ে তাক দিয়ে বলতেছে কেমা তোমার বয়স 5-6 বছর, তুমি মুক্তবে দাও, কোরআন শরীফ পড়া শিখো। আমপাড়া দিছে বুকে নিয়ে থরথর করে কাঁপছে। কথা কয় না। 28 বছর 30 বছরের যুবতী খায়া খায়া বয়লার মুরগি হয়েছে। আধা ঘন্টা পর্যন্ত সাজে 30 সেকেন্ড টিকটক করার লাগে। ভালো জিনিস। পুরুষ মানুষ দেখলে, যুবক মানুষ দেখলে ওদের ইমান ঠিক রাখা কঠিন। আচ্ছা এটা সাইজ সুইচ করে দেওয়া লাগে না? না না আমি তো সাইজ করে নেবো না, ওয়াশ করবো না, চা খাবো। আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলি আপনাদের বুঝনের জন্য, বাঁচানোর জন্য। বিশ্বাস করেন কোরআন শরীফ আমি বুকে নিয়ে শপথ করে বলতেছি, এটা বলি আপনাদের বাঁচানোর জন্য। আপনারা হাসেন কেন? লজ্জা করা উচিত। এই কাম করেন আপনারা? একটা ছেলের বয়স 20 বছর, এই 10 বছরে 8 বছরের ছেলের হাতে টাচ মোবাইল দিছে। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। রাস্তা দিয়ে হাঁটতে পারে না। একটা মেয়ে গেলে আর এক ছেলে পিছ যাক, আস্তে আস্তে কাট, মোবাইল নাম্বার দেও, মোবাইল নাম্বার দেও। তুই মহিলা মেয়ে মোবাইল নাম্বার দিয়ে কি করবি রে? ছেলেরা জাহান্নামের পথে দিচ্ছে, এই দায়ী হলো মা আর বাবা। ছেলেরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে মোবাইলের ভিতরে। বাংলাদেশে যে অবস্থা হয়ে গেছে, সতী ছেলে সতী মেয়ে বাবা কঠিন। মোবাইলের মধ্যে আত্মা ভালোবাসা করছে, বিয়ে করছে, বাসর ঘরে যাবার যে এই চলি। ও এই বাসর ঘরে গেলে স্বামী স্ত্রী বাসর ঘরে যাইয়া যদি বিবির 4টে অঙ্গে সুমদে হাদিস শরীফের মধ্যে আছে, আবু দাউদের মধ্যে আছে, কুব্বালা দি খাটনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। স্বামী যদি বাসর ঘরে যায় বিবির 4টে অঙ্গে যদি সুমা দেয়, পরে আপনার 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বাসর ঘরে যাইয়া ছেলেটা চেয়ারে বসে বসে এরকম করে শুধু বিড়ি টানতেছে।
বউ বলতেছে তোমার আমার বাসর ঘর, আজকে বাসর ঘরে নাকি আমল আছে, আসো দুজন আমল করি। তুমি আমল করা বাদ দিয়ে ফাঁকে বসে আছো, কি তোমার মনে আনন্দ? বলে বিবি রে, আটটা ঠকাইছি তপনি আসছি, এর চাইতেছি তা মানুষ আল্লাহর জমিনে হয় না। আমি জিতছি, আটজনে ঠকাইছি, আমি দিচ্ছি। বউ কাজে বাইয়া ক, আমি তো কিছু বুঝতেছি না। তখন স্বামী বাইয়া করতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় কি কও, ঠকো নাই ঠকো নাই। তখন ভালো করে শোনো, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা কয়, তোর দিয়ে 9টা। বউ খাটের উপরে দাঁড়া আসলে দাবাস করে পড়ে গেছে। স্বামী যা থাবা দিয়ে দোষে, বিবি ঠিক আছে না? ঠিক আছি। তুমি কইলে কে? কানের পাশ দিয়ে আল্লাহ আমার বাঁচাইছি। যেমন তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9টা, তোর দিয়ে 10টা। তুমি যদি মনের মেয়েকে যদি ঠকাও, 8টা যদি ঠকা আসো, আর তুমি মনে মনে চিন্তা করতেছো আমি যাকে ঘরে আনছি সে খুব সলিড, ও তুমি যদি 8টা ঠকাও, ও 11টা ঠকাইয়া আপনার ঘরে বউ হইয়া লাল শাড়ি পরিয়া ঘুঙুর দিয়ে বসে আছে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। এ কথা কার? আল্লাহ বলেছে খবিস আছে না হবে সাহেব, খবিস মার্কা বউয়ের ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে, খবিস মার্কা স্বামীর ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে। কি ইস্তেরি করব কোরআন দিয়ে ইস্তেরি করব। আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে চোখে ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরন কাপড় ধুয়ে ইস্ত্রি করে বাইক পাঠায়। আমি যাই বলি কোরআন হাদিসের বাইরে বলবো না, কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলবো। কেন যুবকরা, অনেক যুবক বয়স হয়ে গেছে 25 বছর, বাপ মা বিয়ে করে না, কেন আপনি বিয়ে করেন না? নিষ্পায় দাঁড়ালি কেন? নিষ্পায় দাঁড়াবে কেউ? ছেলে উপযুক্ত হয়তো যদি 15 বছর যদি বয়স হয়, সে যদি উপযুক্ত হয় তাড়াতাড়ি বিয়ে করার, নইলে যত পাপ করবে এই পাপের দায় কে নেবে? আপনার ছেলে মোবাইলের মধ্যে মিসফায়ার করতেছে, এই জন্য যে যুবক বিয়ের উপযুক্ত হয়েছে, গার্জিয়ানরা ছেলেকে সঠিক সময় বিয়ে করাবে। কি যুবক কথা ঠিক আছে তো? হ্যাঁ, যুবকেরা হ্যাঁ ঠিক আছে। মেয়ে যদি উপযুক্ত হয়, যদি 15 বছর বয়সও যদি হয়, যদি উপযুক্ত হয়, 20 বছর হয় নাই উপযুক্ত হয়েছে, কিন্তু তাড়াতাড়ি আপনি বিয়ে দেন, নইলে আপনার মান সম্মান নষ্ট করবে। না না, ঠিক কথা আমি কবি কইলাম। ওয়াজ ভরা দিয়ে না, ওয়াজ তো আমার চাপ আইন বের দেন। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের কিয়ামতের বান করে লক্ষ্য করে শুনো না বলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহর ওলি, আপনার আল্লাহর বাদান, আপনার 4টা ইমাম ছিলেন। কয়টা ইমাম? কোন তো 4টা ইমামের নাম কি? ইমামে আজম, ইমামে হাম্বলি, ইমামে মালিক। এই ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় আল্লাহর ওলি ছিলেন। ইমামে মালিক হাদিস সংগ্রহ করবার জন্য দেশ বিদেশে বাজান গিয়েছে। একটা মসজিদ পাইছে বাজান, ঈশার নামাজ হয়েছে, ঈশার নামাজ পড়িয়ে এবার আপনার ইমামে মালিক, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এবার মুয়াজ্জিমকে বলল, ভাই মুয়াজ্জিম আমি মসজিদে একটা রাত থাকতে চাই। এবার মুয়াজ্জিম সাহেব বলল, ও আপনার মেহমান, ও মুসাফির সাহেব, আমার মসজিদে থাকার কোনো কায়দা নেই, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। এবার লোকটা মসজিদ থেকে বাজান বের হয়ে গেলেন, দেখে একটা হোস্টেলে বাদান একটা যুবক ছেলে বাদান আপনার রুটি ভাজতেছে। আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ আলাইহি রাস্তার পাশে বাদান দাঁড়া আছে। দূর থেকে লক্ষ্য করে দেখে ছেলেটা রুটি বাদান এরকম করে ছানতেছে, এর করে বেলুন দিয়ে রুটিটা এরকম করে বাদান বানাচ্ছে, কিন্তু মুখটা ঠোঁটটা বাদান ফিস 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 করে লড়তেছে। আল্লাহর ওলি ইমাম মালিক কাছে যায়
বলে বাবা আমি অনেক সময় ধরে আমি লক্ষ্য করতেছি বাবা তোমার তো আগুন জ্বলতেছে, শীতের সময় আমার শরীরে শীত লাগছে, যদি অনুমতি দাও আমি একটু শীতটা আপনি একটু আগুন খাই, আগুন একটু তাপাই। এবার ছেলেটা বলল হুজুর আমার আগুন তো দিয়েই তো আমি কাজ করতেছি, আপনি যদি আগুন তাপাইতে পারেন আপনি আগুন তাপান। আল্লাহর ওলি ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি রকম করে আগুনের মধ্যে হাত দিয়ে হাতটা গরম হচ্ছে এইরকম করে শরীরে ধরতেছে, যেই জায়গা ঠান্ডা লাগছে ওই জায়গায় এরকম করে ধরতেছে। কথা বুঝতেছেন না? ইমামে মালিক এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন ইমাম, লক্ষ্য করে দেখে যুবকের ঠোঁটটা বদন লড়তেছে, কি যেন বলতেছে, বলে বাবা বেলুন দিয়ে রুটি বানাও, এরপরে করার মধ্যে দিয়ে রুটি বাজি করো, রুটি তো তুমি মনে মনে কি বলো? বলো হুজুর আমি একটা জিনিস পড়ি, আমি সব সময় আস্তাগফিরুল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোন ব্যক্তি যদি বিপদে পড়ে ওই লোকটা যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দিনের মধ্যে 1000 বার যদি পড়তে পারে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা যদি সব সময় যদি পড়তে পারে নিজ কুদরতে আল্লাহ বিপদ থেকে রক্ষা করবে। সিল্লা কর আল্লাহু আকবার। নারে এত টেনশন আপনাদের মাথায়, এই জন্য তো মা দেশ ছুঁয়ে পলাইছে। কার কি ঠান্ডা হলে ব্যাপারটা দেখতেছে না। না আপনারা চলে বসে এক হাতে চা এক হাতে বিড়ি, কোন দিন আমরা করি এক হাতে চা এক হাতে বিড়ি? কোন দিন কই? আর হুজুর গারে খাওয়া দেখা, হুজুর গারে পেট বড় কি? না না তুমি যে লোকটা কয় যে হুজুর গারে পেট বড়, তুমি কয়দিন হুজুর গারে দাবার দেখা হয়েছে? অথচ হুজুর গারে হাতে এক জায়গাতে দাবার দেয়, মানুষ বসে হুজুর গারে কাছে কথা কয়। হুজুরা যদি 1 পিস খায়, যদি 4 পিস গোস্ত দেয় হুজুর, আর ও যদি 10 পিস দেয়, হুজুর 4 পিস খাওয়া না 11 পিস খাওয়া যায়। তোদের চিনি না আমি। কি ভাই রাগ করতেছেন নাকি? আমার ভাইয়ের আমার ইমামে মালিক বলল বাবা, এবার ওই যুবকটা বলে হুজুর আমি এবার ইমামে মালিক বলল বাবা আস্তাগফিরুল্লাহ পড়ে তুমি কি পাইছো? এবার ইমামে মালিক যখন বলল, যুবক বল এদিক তাকা, একজন ডাকতেছে ডাকুন, উনি কেমন পেট ভরে খাওয়াইবে, আপনি তোর অসুবিধা আছে? হ্যাঁ বাধ্য লাগে না? গরুর গোস্ত আর মুরগির গোস্ত, মুরগির ঠ্যাং খাওয়া নসিব লাগে, নসিব লাগে। জীবন ভরা তো হুজুর খালি খালি কুদইছে, ধরে ধরে ফাঁসির ঝুলানোর চেষ্টা করছে। কয়টা মুরগি খাইছ? আর আমি যত মুরগি খাইছি, আল্লাহ যদি কয় 1 মাসে কত মুরগির ঠ্যাং খাচ্ছি তুই হিসেব দিয়ে ভেস্তে যা, কোন হিসেব লোক না, তাও দিবে পারবে না। খাওয়ানোর মালিক কে? আরে এগুলি খাওয়া, আরে যে যতই চোখ রাঙেন আর যতই কয় যার জীবনে বাচ্চা আনতে দেখে আনবো না, রিজিকের মালিক কে? আরে ভাগ্যের তো কে নিবে? আপনি মানা করবেন 6 জন আমাকে আনবে, আপনার বিপক্ষে গেলে আপনি তো লাগবে, ওয়াজটা করবে। দেখ খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? ইমামে মালিক বলল বাবা তুমি কি উপকার পাইছো? বলো হুজুর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইটা পড়ি আমি যা চাইছি আল্লাহ তাই আমাকে দিয়েছে, তবে একটা জিনিস আমি পাই নাই। বলে কি জিনিস তুমি চাইছো? কয় আল্লাহর কাছে চাইছি, আমি সেইটা পাই নাই। হুজুর এই যুগ জামানার শ্রেষ্ঠ ওলি ইমাম মালিককে দেখার বড় আমার সাথ, তার সাথে আমি দুইটা কথা বলবো আমার সাথ। এবার আল্লাহর ওলি ইমামে মালিক চোখের পানি ফেলে দিয়ে কান্দে। যুবকটা বলো হুজুর আপনি আমার কথা শুনে কি মনে কষ্ট পাইছেন? আপনি কেন কান্দেন? বলে বেটা রে আমি এই জন্য কান্দি বেটা, তুমি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো আল্লাহ সব আশা পুরো করছে, আর তুমি আল্লাহর কাছে নিয়ত করেছো আল্লাহ যুগ জামানার শ্রেষ্ঠ ওলি ইমাম মালিকের সাথে তুমি দেখা করাইও। ইমাম মালিককে দেখার জন্য তুমি জায়গায় জায়গায় যাও, ইমাম মালিক আজ তোমার কাছে এসে হাজির।
এজন্য নিয়ত থাকতে হবে, ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়তের উপর নির্ভর করে। আর আপনি বাবা, আল্লাহ বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দে। আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে, নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। আর আমরা দেখুন জন্ম দিছি এটা বেটা মেটা, এটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যাই বাদান বাজাইল এটা বেটা, কিয়ামতের দিন খাবে বেটা বেটা। আল্লাহ তুমি ফিতনা, তুমি বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রাখে, মা বাবা কানতে কানতে বিনে হিসাবে বাদাম দোজখে যাবে। এবার মা বাবা বলবে আল্লাহ তুমি আমাকে দোজখে দিচ্ছ, ফেরেশতারা আমাকে দোজখে নিয়ে যাচ্ছে। আল্লাহ আমি তো নামাজ পড়ছি রোজা রাখছি, আমি তো কোনো অন্যায় করি নাই। আল্লাহ বলে অন্যায় করো নাই, তোমার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছো, তোমার ছেলে টাচ মোবাইলের মধ্যে যতগুলো অন্যায় করছে, অন্যায় 3 ভাগে ভাগ হয়েছে। 1 ভাগ তোমার ছেলে পাইছে, 1 ভাগ তোমার বউ, আর 1 ভাগ তুমি। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, মরে দেখেন ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল, ভাই ঘুমাইছে রহমতের মাহফিল তো ঘুম ধরবি। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া মসজিদের মধ্যে যা ব্যবহার দিচ্ছে, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ব্যবহার দিচ্ছিস, তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই। কথা কয় না তোর ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে আর ঠেক করে তুমি ব্যবহার করতে। রাত 12টার পরে ছেলে, এই যে আপনাদের এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, কথা কি বুঝতেছেন? 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, রাত 8টা নাই, 9টা নাই, 10টা নাই, নিকুম জায়গায়, যে জায়গায় লোকজন নাই ওই জায়গায় যায় মোবাইল দিয়ে এরকম করতেছে। কি দেখতেছে না, ওখানে মরাকাবায় বসে, মরাকাবায় বসে দেখতেছে যে আমার বাপ চাচা দাদারা কবরে মারা গেছে, ফেরেশতারা কিভাবে গুঁতো দিতেছে, ওইটা দেখতেছে। তাই না? না, গুঁতনি দেওয়ার লেগে কাজ করতেছে। ছেলের হাতে টাচ মোবাইল, তোর দেখেন 5 পয়সার দাম নেই, জানো ছেলের হাতে মেয়ের হাতে, এক একটা ছেলে এক একটা মেয়ের হাতে টাচ মোবাইল দিয়ে তুই ঠক করে ব্যবহার দিচ্ছিস। শোনে, যে ছেলের হাতে মেয়ের হাতে স্ক্রিন টাচ, 4টে মেয়ে, 4টে মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল, 4টে ছেলে তার হাতে স্ক্রিন টাচ মোবাইল, তুই মোবাইলে তুই মসজিদের মধ্যে ফট করে কাজ দিতে কাম তোর ভাই করে দিবে। তোর ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে জানো, আর দেখ করে কাঁদতেছে। মানুষের নামাজ নষ্ট করে কাঁদিস, মানুষের নামাজ নষ্ট করিস বেকুব। আমাদের গ্রামের একটা হাজি আছে, হজ করে আসছে, মিয়া হলো একটা, 4টে হলো সওয়াল, 20 বিঘা সম্পত্তি, সব সম্পত্তি মিয়ার নামে, সাওয়ালার নামে লিখে দিছে। মিয়া কয় আব্বা কি দিল? না আমি মক্কা যাব, তোর জন্য দোয়া করবো। ওই সমস্ত হাজির কবলে করে গুলি দেওয়া, জানোয়ার জানাজা নামাজ পড়ে না, হারাম জানোয়ার। মিয়া ফাঁকি দিস, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদত, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ দিতে পারে, আল্লাহ বলে নামাজ পড়িস না তোকে মাফ দিলাম, রোজা রাখিস না মাফ দিলাম। বান্দার হক তুই নষ্ট করিস না। তুই বাবা হয় কোন জ্ঞানে মেয়েও জন্ম দিলি, তুই ছেলেও জন্ম দিলি, কোন জ্ঞানে ছেলের নামে জমি রেখে দিলি আর মেয়ের নামে দোয়া করবি? তোর দোয়ার কপালে বাও পাবো। আজকে হাজি নাই দিয়ে ওয়াজ করে জুত পেলে বলে সাইটে উঠতো না, না হাজিটা ভালো। আচ্ছা, তাহলে ওই বাবাই মেয়ে জন্ম দিল, কথা কয় না। 4টে মেয়ে, 4টে ছেলে জন্ম দিছে ওই আসি, তাই না? মেয়েও জন্ম দিছে কে? আসি 4টে ছেলে, আর মেয়ে জন্ম দিলে কেন? মেয়ের মা। তাহলে আসি কি দিয়ে বাইরেন লাগে কম তো দেখি। মেয়ের হক নষ্ট করে তুই বেহেশতে যাবি, যাস। আল্লাহর কসম করে বলতেছি তুই যাইতে পারবি না বেহেশতে। ভালো যাও, তোর দোয়া দরকার নেই।
খুব খারাপ লাগতেছে মনে হয়। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা দেখতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ বলেন অকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বندگی করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। এ কথা কা মজলুম যখন আজান দেয়, হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এই ওইরকম করে বকাবকি করে। এটা কোরআনের মাহফিল, বেহেশতের বাগান, সব জায়গায় নেই। ওরা ভাবছে যে বাচ্চু আনসারির জালসা সবটাই চলে, বোঝে না যে আমার জালসা সব চলে না, আমার জালসা আসা যায় যাওয়া যায় না, বোঝে না, এরা বোঝে না। এটা প্রথম আইসে তো আমার জালসায় কথা বুঝতেছেন না। আমার ভাইয়ের আমার আজান দিলে মসজিদে যেতে হবে। মসজিদে যখন নামাজ পড়ে আপনার হঠাৎ করে একজনের মোবাইল আপনার রিংটোন বন্ধ করতে যদি ভুল হয়, যদি নামাজের সময় রিংটোন বাজে ওঠে, সালাম ফিরে সুমার পায় না, কে আগে